বছর তিনেক আগে 1 বিঘা জমিতে 200টি দার্জিলিং জাতের কমলার চারা রোপণ করেছিলেন ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা গ্রামের পঙ্কজ অধিকারী। রোপণের 3 বছরের মাথায় তার প্রায় প্রতিটি গাছে কমলা ধরেছে। প্রতিটি গাছে থোকায় থোকায় কাঁচা পাকা কমলা যেন সংশয় দূর করে সফলতার আভাস দিচ্ছে। দার্জিলিং জাতের এই কমলা যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও মিষ্টি। প্রতি কেজি 70 টাকা দরে এরই মধ্যে 7 থেকে 8 মণ কমলা বিক্রি করেছেন পঙ্কজ অধিকারী। আশা করছেন এই মৌসুমে 15 থেকে 16 মণ কমলা বিক্রি করতে পারবেন তিনি। আমি কোনো কিছু করিনি, এই জন্য লেবুটা একটু ছোট আছে। অনেকে বলবেন যে না, এটা অরিজিনাল দার্জিলিং কমলা লেবু, এটা গ্যারান্টি সহিত আমি বলতে পারি যে এটা দার্জিলিং কমলা লেবু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারণ এখানে লাভ আছে, যথেষ্ট লাভ আছে। এই যে আমি কোনো কিচ্ছু করিনি, তবুও কালকে অলরেডি আপনার 7-8 মণ মতো কালকে আমি বিক্রি করছি। আরও আমার এই যে বাগানে এখনও প্রায় 4-5 মণ হবে। ঠিক আছে, আমি এই যে 3200 টাকা মণ বিক্রি করছি। গাছগুলো রোপণের পর অনেক হতাশ হলেও চলতি মৌসুমে সে হতাশা দূর হয়েছে পঙ্কজ অধিকারীর। তা বিষয় হচ্ছে সবাই আসেন, আমরা দেশটাকে উন্নয়ন করার জন্য, দেশটাকে আরও আগায় নেওয়ার জন্য আমরা সবাই মিলে আমরা এই ধরনের ফল চাষ করি এবং দেশটা সুন্দরভাবে গড়ে তুলি এবং নিজেদের অর্থনৈতিক চাহিদাটাও পূরণ হবে এটা দিয়ে। এই কৃষি উদ্যোক্তার বাগান দেখে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার আরো অনেকে। দার্জিলিং কমলা যে আমাদের এই বাংলাদেশের মাটি ঝিনাইদহ এই যে নলডাঙ্গা রোডে আমাদের এই চাষটা হয়েছে, আসলে আলহামদুলিল্লাহ যে এত সুন্দর, মানে যে আল্লাহর রহমতে এত সুন্দর একটা ফল যে আমাদের এখানে হবে, আসলে খুব সুন্দর। আর খুব আমরাও খেয়েছি, খুব সুস্বাদু। একটা লাগাইছে ওই পঙ্কজ নামক একটা ছেলে লাগাইছে, দেখলাম সাথে আমি নিজেও একটা খেলাম, মোটামুটি ভালোই ধরে যাবে। এদিকে আগামীতে এই বাগানটি পরিচর্যা করে পরিধি আরো বাড়ানোর স্বপ্ন দেখছেন পঙ্কজ অধিকারী।